নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। অনেক বন্ধুরা আছে যে সাবস্ক্রাইব করছেন করে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন, সেই ক্ষেত্রে বলছি আপনারা করবেনও না এবং সাবস্ক্রাইবও করবেন না, আনসাবস্ক্রাইবও করবেন না, যেরকম আছে সেরকম। প্রথমে দেখিয়ে দিচ্ছি আজকে আপনাদের রেসিপি হচ্ছে লোটে মাছের চিলি। লোটে মাছের চিলি বানানোর জন্য কি করতে হবে, প্রথমে আমি 500 গ্রাম লোটে মাছ নিয়ে নিচ্ছি, ধুয়ে ছোট ছোট টুকরো করে রেডি করে নিয়ে নিচ্ছি। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম, রেড চিলি পাউডার দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দেওয়ার পরে একটা ডিম ফাটিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি তারপরে দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এই যে এখানে আমি 2 চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, বেশ বড় চামচেরই 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আর বেশ খানিকটা এই 4 চামচ 5 চামচের মতন ময়দা দিয়েছি। ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে দিয়ে ডিমটাকে দিয়ে একবারে সুন্দর করে ভালো করে এটাকে মেখে রেডি করে নিলাম। এই যে রেডি করে নিয়েছি। ততক্ষণে গ্যাসের উপরে আমি বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে কি করব, এটা যেরকম চিকেনের যেরকম পকোড়া করে সেরকমভাবে টুকরো করে নিয়েছিলাম, সেরকমভাবে পকোড়ার মতন করে এটাকে বেশ ভালো করে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে। একটু কড়কড়া করে ভেজে নেবেন, খুব ভালো লাগবে খেতে, দেখবেন। তাই এরকমভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি এখন এগুলোকে সবটাকে পুরো মাছগুলোকে ভেজে রেডি করে নেব। আপনারা লোটে মাছ তো অনেক ধরনেরই খেয়েছেন, এই ধরনের একটা রেসিপি করে খেয়ে দেখবেন একবার, লোটে মাছের চিলি কীরকম লাগে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তারপরেও আবার বাদবাকি যা ছিল সবগুলো ভেজে নিয়ে অনেকটা তেল ছিল, তেলটাকে উঠিয়ে রেখে দিলাম। এখানে দিয়ে দিলাম আমি রসুন কুচি দিয়ে দিলাম, আদা কুচি দিয়ে দিলাম, আদা রসুন কুচি দিয়ে আর বেশ খানিকটা পেঁয়াজ যেরকম চিলি চিকেনের যেরকম পেঁয়াজগুলো সেরকম এখানে বড় সাইজেরই 4খানা পেঁয়াজ আছে, আমি টুকরো টুকরো করে এরকমভাবে নিয়ে নিয়েছি। তারপরে এখানে আবার একটু দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে ভাজতে হবে। আর পেঁয়াজটা যতক্ষণ লালচে লালচে না ভাজা হবে ততক্ষণ ভেজে নিতে হবে। 1.5 থেকে 2 মিনিটের মতন ভেজে নেওয়ার পরে তারপরে আমি এখানে দিয়ে দিলাম প্রথমে চিলি সস দিয়ে দিলাম 3 চামচ, আমি আন্দাজ মতন দিয়ে দিয়েছি, 3 চামচ দিয়ে দিয়েছি। আর এখানে রেড চিলি সস দিয়ে দিলাম 3 চামচ, আর এমনি চিলি সস দিয়ে দিলাম 3 চামচ। আর এখানে দিয়ে দিচ্ছি সোয়া সসটা দিলাম আমি 2.5 চামচ। 2.5 চামচ সোয়া সস দেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেওয়ার পরে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণটা আমি কেন দিলাম, যেহেতু পেঁয়াজ টিয়াজ আছে অল্প করেই লবণটা দিলাম, লবণটা বুঝে শুনে আপনারা সবাই দেবেন। আর এখানে আমি দিয়ে দিলাম 8 চামচ টমেটো সসটা কেন আমি বেশি দিলাম, যেহেতু আমি এখানে কোনো আর এর মধ্যে কোনো কর্নফ্লাওয়ার বা কোনো কিছু মিক্স করবো না দেখে, তাই আমি 8 চামচ টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। টমেটো কেচাপ দেওয়ার পরে দুটো পাকা লঙ্কাটাকে ভালো করে কুচি করে তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে 2 থেকে 2.5 মিনিটের মতন ভেজে নিতে হবে। তার মাঝখানে দিয়ে দিলাম আমি 1 চামচ চিনিটা দিলে কি হবে, খুব টেস্ট হবে খেতে, আর যে সব কিছু আছে তাতেও খেতে শুনে। 2 থেকে 2.5 মিনিট ভেজে নেওয়ার পরে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম হাফ বাটি জল। আমি কিন্তু বেশি জল দিইনি, এখানে হাফ বাটি জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেওয়ার পরেই তারপরে দিয়ে দিয়েছি এই যে লোটে মাছের যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেই পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে একটুখানি হাফ মিনিটের থেকে 1 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এই যেরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে রেডি করে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমার এটা কিন্তু চিলিটা হয়ে গেছে, এটা লোটে মাছের চিলিটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এটা হয়ে গেছে, গ্যাসটাও অফ করে দিলাম। গ্যাসটা অফ করে দেওয়ার পরে প্লেট নিয়ে নিয়েছি, সেই প্লেটের উপরে এরকমভাবে সুন্দর করে সার্ভ করে দিলাম। এইটা আপনি নর্মাল ভাতের সাথেও খেতে পারবেন, ফ্রাইড রাইস, পোলাও, বিরিয়ানির সাথেও খেতে পারবেন এবং রাত্রে পরোটা লুচির সাথেও এই লোটে মাছের চিলিটা খেতে পারবেন। অতি অবশ্যই বানিয়ে খাবেন। আর ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি, নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অতি অবশ্যই বলছি আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন।